প্রতিবারের মতো আবার নিয়মিত ভিডিও নিয়ে চলে এসেছি। যে বড় চিমনি মোটর কয়েলগুলো, এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটা বেশি লং করব না। তার আগে তোমাদেরকে দেখায় এই যে চিমনি মোটর, এখানে দেখতে পাচ্ছ এটা 6 লুপ লিখে রেখেছি। প্রতি পাত্রিতে লিখে রেখেছি এটা 5 লুপ আর 6 লুপ। এটার কাজটা কি বা কোনটা কি স্পিড, কিছু সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো আর শুনতে থাকো। আমি বলি, এখানে আমরা যেগুলো ওয়াইন্ডিং করছি এগুলো হচ্ছে 34 নম্বর ওয়্যার গেজ। এখানে 34 নম্বর ওয়্যার গেজ। এবার যে এই রানিং কয়েলে দিয়েছি, এখানে দিয়েছি 360, আর এই যে ভেতরে একটা দেখতে পাচ্ছ চাপানো কয়েল যেটা হবে, এটাতে দেব 180। এখানে দেখতে পাচ্ছ, ভালো করে আমি দেখাই, এখানে দিয়েছি আমি 360 আর এখানে দেব 180। তাহলে একটা চাপানো কয়েল, একটা সিঙ্গেল কয়েল। এখানে দেখো কয়েলের ভাগটা, এটা হচ্ছে 180 আর এটা হচ্ছে 360। এটা সেম টার্ম। এই যে কয়েলগুলো আমরা এত সুন্দরভাবে করি, এর ফর্মাটটা তোমাদেরকে দেখায়। এর ফর্মাট হচ্ছে এখানে এই ফর্মাটে। আর যেগুলো সেই এপি কয়েলের জন্য, আমি তো এর আগের ভিডিওতে দেখেছি, এপি কয়েলের ফর্মা এটাকে বলা হয় সংকোচ, মানে কাছাকাছি ফর্মা, আর এটা একটু লঙ্গার। এবার যদি আমি এই কয়েলগুলো যদি আমি এই ফর্মাতে করি, তাহলে কি হবে, এই যে কয়েলগুলো এত সুন্দর ফিনিশিং হচ্ছে, এত সুন্দর ফিনিশিং হবে না। তখন একটার উপরে আর একটা চড়ে বসবে। এটা যে পরস্পর বসেছে এরকম পরস্পর বসবে না। তাহলে তার জন্য আমাদের এই ফর্মাটা নিতে হবে। আর এর ডেটাটা অবশ্যই আমি বলে দিয়েছি, আর যদি আমি সম্ভব হয় ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আর এর মোটরটা আমি দেখাই তোমাদেরকে। এই যে বড় মোটরগুলো, এগুলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। দেখো, এর ডায়াগ্রামটা কিন্তু এখানে লেখা থাকে। এই যে এখানে যে ডায়াগ্রামের কানেকশানটা এখানে লেখা থাকে। তা এই যে লেখাটা, এটা তোমাদেরকে ফ্রেশ না করলে বুঝতে পারবে না যে কোনটা কি কানেকশান আছে। এটা যদিও বা না বুঝতে পারা যায়, এটা তো ইংলিশতে লেখা আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, এখানে দেখো, এখানে সামনে একটা বিয়ারিং, পিছনে একটা বিয়ারিং। এই বিয়ারিংয়ের মডেলটা হচ্ছে 6200। এবার আসি মোটরের ডায়াগ্রামটা। দেখো এখানে পুরো চায়না লেখা কি বুঝবে এখানে? তো এখানে যদি চায়না লেখা থাকে, চায়নার মাল, তাহলে তোমাদের কি করণীয়, আস্তে করে এই লুপটা খুলে নেব। যখন কয়েলটা পুড়ে যাবে, লুপটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবে। দেখবে কোনটার সাথে কি কানেকশান আছে। এই দেখতে পাচ্ছ যে পিএফটা লাগানো আছে, এই পিএফটা কার সাথে সংযোগ করা আছে তোমাদেরকে পরিষ্কার করে দেখায়। এই পিএফটা দেখতে পাচ্ছ এখানে নীল সাদার সাথে লাগানো আছে। তাহলে নীল সাদার সাথে যদি হয়, তাহলে হচ্ছে নীলটা কমন লাইন করা আছে আর সাদাটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার। এইভাবে কিন্তু সূত্রগুলো আমরা বুঝতে হবে। এটা 2, 4, 5, এটা 5 লুপ। আর এখানে স্পিড কি আছে, স্পিড আছে কালো আর লাল। লালটা 1 নম্বর স্পিড, কালোটা 2 নম্বর স্পিড। আর যদি বলে হলুদটা কেন আছে, হলুদটা হচ্ছে ক্যাপাসিটার। হলুদ আর সাদা হচ্ছে প্লেন ক্যাপাসিটার, আর ব্লুটা হচ্ছে কমন লাইন, আর লালটা হচ্ছে 1 নম্বর স্পিড, আর কালোটা হচ্ছে তোমার 2 নম্বর স্পিড। এইভাবে কিন্তু আমরা বুঝে নেব। আর এই মোটরটা যদি দেখায় ওপেন করে, এটা কিন্তু আবার অন্য রকম। এটা হচ্ছে 6 লুপের ক্ষেত্রে দেখো এখানে কির সাথে কানেকশন করা আছে, ওভারলোডটা এই ওভারলোডটা এটা আছে তোমার নীল আর হলুদ। তাহলে নীলটা কমন, হলুদটা প্লেন ক্যাপাসিটার, লালটা 1 নম্বর স্পিড, আর এটা হচ্ছে বাদামিটা হচ্ছে তোমার 2 নম্বর স্পিড, কালোটা হচ্ছে 3 নম্বর স্পিড, আর যেটা সাদা রয়েছে এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার। তাহলে সাদা আর হলুদ ক্যাপাসিটার, নীলটা কমন। অবশ্যই কমনগুলো মনে রাখবে।
তাহলে এরকম নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন।